বাবা মার বিয়ে হয়েছে আর সেই বিয়ের শাড়ি কোনো সন্তান সংরক্ষণে রাখে, এটা কিন্তু একেবারেই ব্যতিক্রম। নারায়ণগঞ্জ শহরের চাষারা থেকে ফতুল্লা সড়ক ধরে একটু এগুলি জামতলা এলাকায়, জামতলা যাওয়ার শেষ মাথা বা জামতলার শেষ মাথা ঈদগাহের আগের গলি দিয়ে বাম পাশে ঢুকলেই আমরা পেয়ে যাব ভিনটেজ হোম। আমার পেছনে লেখা আছে দেখেন ভিনটেজ হোম, এখানেই আমরা আজকে ঢুকবো আর জানাবো এই ফ্ল্যাটে, আধুনিক এই ফ্ল্যাটে পুরনো কী কী আছে। এই যে এখানে দেখছি যে এখানে তো ঘর ভর্তি অনেক কিছু, তারপর এই যে ঘড়িটা যে টিক টিক করে এখনও চলছে চালু, এই ঘড়িটা 1952 সালের ধনী পরিবার বা যারা সঙ্গীতপ্রেমী ছিলেন তাদের বাড়িতে এই ধরনের কলের গান থাকতো। এটা পুরনো দিনের কলের গান, এখন এটা একটা ইতিহাস। তো এই যারা রেখেছেন হয়তো আমরা এই যে আপনাদেরকে দেখাতে পারলাম এই ভিনটেজ হোমে আসার কারণে। এয়ারপোর্টে আমার হাত থেকে এটা পড়ে যায়, পড়ে এটা ছোট বড় 22 টুকরো হয়ে যায়। তে ওর মনটা খুব খারাপ। তখন আমি ওকে বললাম যে এটা তাহলে আমরা দেখি চেষ্টা করি জোড়া লাগানোর জন্য। এই জন্য দুইজনে চেষ্টা করে 22 টুকরাকে জোড়া লাগিয়ে আবার এর পুনরায় এর রূপ দেওয়া হয়েছে। বন্ধু মানিককে আন্তরিক ধন্যবাদ জানাই। আসলে এই ঘরটি শুধু একটি বসার ঘরই নয়, এটি একটি ছোটোখাটো জাদুঘরও আমরা বলতে পারি। জাদুঘর এই অর্থে বলতে পারি ওর অনেক কিছু পুরনো জিনিসের কালেকশান এখানে আছে। কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি আকর্ষণ করে, ব্যক্তিগতভাবে আমাকে যে জিনিসটি আকর্ষণ করেছে সেটি হচ্ছে যে এই যে আমার পেছনে যে প্রজেক্টরটি আছে, এটা চলচ্চিত্র সিনেমা হলে প্রদর্শনের সময় এটি ব্যবহৃত হতো। আমরা এখন ছোট্ট একটি ডিভাইসের মাধ্যমে আমরা চলচ্চিত্র দেখতে পারি, কিন্তু সিনেমা হলে যে চলচ্চিত্র দেখা আমাদের ছোটবেলায় এটি একটি আয়োজনের ব্যাপার ছিল। আমরা প্রোগ্রাম করে বাবা মার সাথে সিনেমা হলে যেতাম। এটা আগের দিনের সিনেমা হলের মেশিন, ওয়েস্ট্রেক্স নারায়ণগঞ্জ আশা সিনেমা হলের মেশিন। এটা আগে এই সিনেমার চলতো এই মেশিনের মাধ্যমেই। এই রিল ছিল 14, 15, 16, 18, এখানে এরকম রিল থাকে। হ্যাঁ, এখান থেকে রিল এখানে যায়, এখান থেকে আসবে, এখানে নিচে গিয়ে শেষ হয়। হ্যাঁ, দুটো মেশিন থাকে, একটা এখানে রাখছি। আমরা স্কুলে যখন পড়ি কয়েন, স্ট্যাম্প এগুলি সংগ্রহ করতাম, কিন্তু এর পাশাপাশি আমি আপনার বিয়ের কার্ড, তারপরে দেশলাই, এগুলি দিয়ে সিগারেটের প্যাকেট এগুলি সংগ্রহ করতাম। পরবর্তীতে বাড়িতে আমাদের অনেক পুরানো জিনিস ছিল, এগুলি সব এক জায়গায় জড়ো করে রাখতাম। আস্তে আস্তে আমার মনে আসলো যে আমি তো এগুলি নিয়ে করতে পারি। তো এটা 91-এর কথা। তখন আমি প্রথম ইংল্যান্ডে যাই। ওইখানে যাওয়ার পরে আরও অনেক কিছু দেখতে পারি। সেখানে অনেক পুরানো জিনিস আছে, ঐতিহ্যবাহী অনেক কিছু আছে। তখন আমি আমার টানবাজার বাড়িতে
এই একটা মিউজিয়ামের মতো গড়ে তুলি। সেখানে আমার মার বিয়ের শাড়ি ছিল, তারপরে আমার বাবার ব্যবহার করা ঘড়ি, বিভিন্ন আমাদের বাড়ির তৈজসপত্র, বাসন কোসন এগুলি ছিল। বা এখনও আমি এগুলির সঙ্গে খোঁজে থাকি, কোথাও কোনো পুরানো জিনিস থাকলে, কোথাও যদি কোনো ঐতিহ্যবাহী পুরানো জিনিস থাকে এগুলি সংগ্রহ করি। এই যে এখান থেকে নিচ দিয়ে পড়ছে, প্রশ্ন উঠতে পারে এগুলা কি? এটা বালি, এটা বালি ঘড়ি বলা হয়। এই উপরে থেকে এখানে পড়ছে, আবার আমি যদি এইভাবে রাখি তাহলে আবার এইভাবে উপর থেকে পড়ে। মানে সংরক্ষণের যে একটা মানসিকতা আমরা মানিক ভাইয়ের মধ্যে দেখেছি, যে ওনার বড় ভাই মনির ভাই যিনি নারায়ণগঞ্জে পরিচিত ছিলেন, তো এই মনির ভাইয়ের ব্যবহার করা 1973 সালে একটা হেডফোন। এখন তো অনেকের কাছে হেডফোন খুব সহজলভ্য, কিন্তু এই হেডফোন 1973 সালে কেনা, তার মানে ওই সময় হেডফোন কারো কাছে থাকা কিন্তু একটা বিশাল ব্যাপার ছিল। যে এই ইস্ত্রিটা হলো আবার ভিন্ন রকম। এখানে কয়লা থাকতো, এই যে এই ভিনটেজ হোমের মানিক ভাই এখনও কয়লা দিয়ে রেখেছেন। এই যে কয়লার টুকরো, অনেক টুকরো দেখা যায় এখানে যিনি আছেন, কয়লার টুকরো দিয়ে রেখেছেন, এবং এই কয়লার টুকরো এখানে দিলে সেটা পরে গরম কয়লা থাকতো, সেটা হিট হলে সেটা ইস্ত্রি করে জামা কাপড় ইস্ত্রি করা হতো। এই যে এই শাড়িটা দেখছেন, এই শাড়িটা 1947 সালে আমরা যেই ভিনটেজ হোমে এসেছি, এই ভিনটেজ হোম যিনি পরিচালনা করছেন মেহফুজ হোসেন মানিক ভাই, তার বাবা এবং নারায়ণগঞ্জের তথা বাংলাদেশের বিখ্যাত এবং পরিচিত ব্যক্তিত্ব মাহবুব হোসেন সাহেব, যিনি নারায়ণগঞ্জের স্বনামধন্য মাসার সিনেমা হলের মালিক এবং একজন সিনেমার প্রযোজকও ছিলেন, তার এবং তার স্ত্রীর অর্থাৎ মানিক ভাইয়ের মা, তাদের যে বিয়ে হয়েছিল সে 1947 সালে, সেই শাড়ি, এবং এই শাড়ির বয়স 78 বছর। দর্শক, ভিনটেজ হোমে এসে সেই পুরনো দিনের কলের গান থেকে লবণের বয়ম, সিনেমা চালানোর মেশিন, আরও কত কিছু দেখলেন আপনারা। আপনাদেরকে দেখানোর জন্যই নারায়ণগঞ্জ শহরের জামতলায় এই ভিনটেজ হোমে এসেছি, এবং এখানকার যে সুন্দর করে একটি ফ্ল্যাট সাজানো, পুরনো দিয়ে নতুনভাবে সাজানো যায়, ভিনটেজ হোম কিন্তু তেমনটাই দেখাচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগছে। কেমন লাগলো তা জানাবেন। আবার পরবর্তীতে নতুন কোনো জায়গায় আমরা যাব, সেখানে আপনাদেরকে জানাবো নতুন কিছু।